করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে নাগরিক কমিটির ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব পরিলক্ষিত হল রাতাবাড়িতে। দুপুর অবধি দোকানপাট প্রায় বন্ধ, রাস্তায় যানবাহনের চলাচল কার্যত থমকে যায়। হাতে গোনা কয়েকটি অটো চলতে দেখা গেছে রাতাবাড়ি এলাকায়। এদিকে আনিপুর নতুন বাজার, আনিপুর তেমাথাও পুরো বন্ধ রয়েছে। আনিপুর পুরাতন বাজার আংশিক দোকানপাট খোলা দেখা যায়। কালীবাড়ি বাজারও প্রায় বন্ধ। রামকৃষ্ণনগর শহরে দোকানপাট কিছুটা খোলা থাকলেও জনগণের উপস্থিতি তেমন নেই বলে জানা গেছে। নাগরিক কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অন্যায় ও যৌক্তিকভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, একসাথে, একসাথে। সাম্প্রদায়িকতা নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন। আন্দোলনকারীদের অভিযোগ, জেলার সাধারণ মানুষদের মতামতকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে। স্বাধীনতা আন্দোলন, মূলক চলো আন্দোলন এবং মাতৃভাষা আন্দোলনের সময় ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই নাম পরিবর্তনকে তারা অনভিপ্রেত বলে দাবি করেছেন। তাদের মতে নাম পরিবর্তনের ফলে সরকারি খরচ যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষেরও ভোগান্তি হবে, কারণ নথিপত্র পরিবর্তন করতে গিয়ে বহু মানুষকে সমস্যায় পড়তে হবে। আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি হেলাল আহমদ খান জানিয়েছেন যে সরকার প্রশাসনিকভাবে কিছু বিধিনিষেধ জারি করলেও জেলার মানুষ বন্ধে সাড়া দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি দাবি করেন এই বন্ধের মধ্য দিয়ে করিমগঞ্জের মানুষ নাম পরিবর্তনের বিরোধিতা জানিয়েছেন। আজকে ঐতিহাসিক করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে করিমগঞ্জ জেলা নাম প্রতিরোধ কমিটি বিভিন্ন আন্দোলনের করিমগঞ্জ জেলা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধের ডাকের যে প্রভাব আমরা দেখেছি করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাতাবাড়িতে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে 5টা থেকে বন্ধে এখন পর্যন্ত কোনো দোকানহাট খোলা হয়নি। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধে অংশগ্রহণ করেছেন, বন্ধকে সমর্থন করেছেন এবং বিশেষ করে ছোটো যানবাহন এবং বড় মাপের কোনো যানবাহন চলাচল করেনি। তো আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন এই আন্দোলনকারী কমিটির অন্যতম কর্মকর্তা আমরা হেলাল আহমেদ খান। আমরা ওদের কাছ থেকে বন্ধের ব্যাপারে জানার চেষ্টা করবো যে বন্ধ কতটুকু এখন পর্যন্ত প্রায় 10টার কাছাকাছি হয়ে যাচ্ছে, কতটুকু সফল হচ্ছে। তো কী বলবেন আপনাদের বন্ধ কতটুকু? যেহেতু আমরা জানি বন্ধ ডাকার পর সরকার 144 দ্বারা জারি করেছে, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ স্বতঃস্ফূর্তভাবে জনগণ দোকানপাট এবং বাজার হাট সব বন্ধ করে দিয়েছেন এবং যানবাহন চলাচল করা হচ্ছে না। তো কী বলবেন? আমরা করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন নাগরিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই বন্ধ আহ্বান করা হয়েছে। এই বন্ধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন সংগঠন। আজ ভোর 5টা থেকে বিকাল 5টা অবধি সর্বাত্মক ধর্মঘটের আহ্বান করা হয়েছে। তো আমরা তার আগে সমস্ত জেলা জুড়ে এই নাম পরিবর্তনের বিরুদ্ধে আমরা জনমত গঠন করেছি, সভা সমিতি করেছি। তো যার জন্যই আজকে মানুষ নিজস্ব দায়িত্ববোধ থেকেই সকাল থেকে দোকানপাট তারা বন্ধ রেখেছেন, যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। কারণ মানুষে জানে যে সমস্ত জনমতকে উপেক্ষা করে আসাম সরকার একপক্ষীয়ভাবে কেবলমাত্র সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়েই এক রাত্রের মধ্যে জেলার নাম পরিবর্তন করেছেন। এই জেলার নাম পরিবর্তন সাধারণ নাগরিকরা তারা মেনে নিতে পারেননি, তাদের মেনে নেওয়া সম্ভব নয়। যার জন্যই বিভিন্ন অঞ্চলে মানুষ তার প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা দেখেছি সকাল থেকে সমস্ত জেলায় এই বন্ধ সর্বাত্মক পালিত হচ্ছে। এই ধর্মঘটে মানুষ সামিল হয়েছে নিজস্ব দায়িত্ববোধ নিয়ে, দোকানপাটটা তারা বন্ধ রেখেছেন, যানবাহন বন্ধ রেখেছেন। তো আমি আশা করব যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে এই সাধারণ ধর্মঘটে যাতে মানুষ সামিল হয় আমি আহ্বান জানাই। গতকালকে প্রশাসনের তরফ থেকে আমরা দেখতে পেরেছি যে 144 দ্বারা জারি করা হয়েছে, যার ধরুন পিকেটার্সরা বন্ধে সমর্থনের সপক্ষে বের হতে পারছেন না, কিন্তু এরপরও বন্ধ পালিত হচ্ছে। তো এটাতে কি বলবেন? না, আমরা দেখেছি গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 163 ধারা, যেটা আগে আমরা 144 ধারা হিসাবে আমরা জানি যে 5 বা তার ততোধিক ব্যক্তি জড়ো হওয়া জেলা প্রশাসন নিষেধ করেছেন। তো আমি মনে করি আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনো পিকেটিংয়ের প্রয়োজন নেই। মানুষ নিজের থেকে আজকে এই বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সমস্ত দোকানপাটগুলো বন্ধ রয়েছে, অটো চালকরা তারা অটো নিয়ে বের হচ্ছে না। তো মানুষ নিজের থেকেই যেগুলো এই দায়িত্ব নিয়ে মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে। এবং জেলা প্রশাসনের এই যে আদেশ, এই আদেশ আমি মনে করি যে এটার কোনো প্রয়োজনই নেই।
এখানে কোনো পিকেটিংয়ের কোনো প্রয়োজনে প্রশাসন পাবলিকের সঙ্গে একটা সমস্যায় লিপ্ত হবে। মানুষ শান্তিপূর্ণভাবে এই বন্ধে সামিল হয়েছে। মানুষ তার মনের দিক থেকে এই আন্দোলন মানুষ এই মেনে নিয়েছে। মানে করিমগঞ্জ জেলার জনগণরা এই সরকারের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছে। নিঃসন্দেহে আমরা দেখেছি, যদি জেলার অন্যান্য স্থানে আমরা সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি সর্বাত্মক এই ধর্মঘটে মানুষ সামিল হয়েছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে।